ইস, একটু যদি আদর করে আমার ডাকতো, মলি আমার সোনাডা, আমার পাখিডা। আরে মা, মা, এ মা, আল্লাহ এত বড় সর্বনাশ আমার কিনা করলো। এ মা, মা, কি হয়েছে? বাড়ি ঢুকে এরকম চিল্লাচিল্লি করতেছো কে? আগুন লাগছে নাকি? এই দেখো মালি, এই দেখো কি অবস্থা হয়েছে আমার বইয়ের। এই যে আল্লাহ, দেখছো ইঁদুরকে কইরে থুইছে? কয়দিন ধরে যে ইঁদুরে কি উৎপাত শুরু করছিল তা কর মতো না। এই দেখো সকাল থেকে আমি ঘরে একবার আসি নাই, কি একটা সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, কি একটা সর্বনাশ হয়ে গেল। এই মালি, এই বলে, এই থামো তুমি। এই কি সর্বনাশ করেছে মানে কি? এই ইঁদুর কি করে কাটবে? এইটা নিজের হাতে কেউ ছিঁড়েছে, তুমি দেখো ছিঁড়ে ঢালে দিছে পানি। এই তোমার নিজের হাতে, নিজের চোখে দেখো। কি কষ্ট না কষ্ট, মাইন্ডে কি করে ছিড়বে তো বোঝাই যাচ্ছে দেখে ইঁদুর কাটিছে। শোনো, আমি তোমার বুঝাই কই, তুমি বুঝতে পারতেছো না। ইঁদুরে তো বুঝে নেই বইয়ের কি গুরুত্ব। এই যে ধরো গিয়ে আমি মাইন্ডে সবসময় গর্ব করে কই, আমার স্বামীটা কি বিদ্বান, সে নিজের বউয়ের চেয়েও বইয়ের বেশি মর্যাদা দেয়। হ্যাঁ, ইঁদুরে তো এটা বুঝতে পারে নাই, ভুলে গেছে মা। না আমি যা তা তো তুমি বল ভাই, তাই না? এই আচ্ছা, তোমার কথা না মানিয়ে নিলাম যে ইঁদুর কাটেছে, কিন্তু পানি ঢালেছে কিটা? ইঁদুরে ফেলিছে। আহা, বুঝতে পারতেছো না কেন? অবুঝ প্রাণী, বুঝতে পারে নাই। ইঁদুর কি করে পানি ঢালবে? আমি তোমার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দাও। ধরো যে এই যে তোমার একটা বই, হ্যাঁ, এই বইটা যদি আমি ছেড়তাম তাহলে কি এর ছেড়তাম? না না না, বই ছেড়ে দরকার নাই, বই ছেড়ে দরকার নাই। আমি প্র্যাকটিক্যালি দেখাই, দেখাতে দাও আমারে। ইঁদুরে কি করে ভেজাল হয় বইগুলো, সেগুলো তোমার আমার দেখানো লাগবে না। তো শিখতে হবে কি জন্য? ভিজাইছে, আমি সেটা বলছি। একটা বই পথি দাও আমারে, বইটা থাকলো। হ্যাঁ, তুমি তো এইভাবে পড়ে রাত্রিবেলা উঠে গেছো, বইটা এইভাবে রাখা। এখন ইঁদুর তো একটা ছোট অবুঝ প্রাণী, সে তো বোঝে না, সে নড়াচড়া করতে করতে আরে আমার নলেজের বইটা, সাধারণ নলেজের বই, এই সংখ্যাটা আমার পড়া হয়নি, তুমি ভিজাই ফেললে। আল্লাহ, তুমি কান্তিছো কেন? কান্না থামাও দি। ওরে আল্লাহ, এই কান্না থামাও, কান্না থামাও গেলাম। আমি বুঝতে পারি না এই দিন দুনিয়ার কি এমন উন্নতি প্রতিদিন হয় যে পিটারা প্রতি মাসে 2-3 করে নতুন বই বাইর করে। তুমি তো বুঝতে পারো না, তুমি বুকা। পিটারা এরম কেন করে জানো? ওকে ফ্যাটের দায়ে। আর তুমি ওইসব বই কিনে বাড়িতে হাইটে হাইটে চলে আসো। তোমার কাছ থেকে আমার কোনো ব্যাখ্যা শুনতে হবে না, কোনো জ্ঞানের ব্যাখ্যা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমার তো মনে হয় এরম বই প্রতিদিন একটা করে বাড়ানো দরকার আছে। আর মানুষজন আপডেট থাকবে না জ্ঞানের দিক থেকে। আমার তো মনে হয় তুমি আমার বই ছিঁড়েছো, তুমি আমার বইয়ে পানি ঢালি দিয়েছো। কি কইলে তুমি? আমি তোমার বই ভিজাইছি, আমি তোমার বই ছিঁড়েছি? এর আজকে একটা বিহিত করাই লাগবে। মা, 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 কি হয়েছে? এই শুনে যাও, তোমার স্যার আমারে কতবার একটা অপবাদ দিল, বলো আমি নাকি তার এতগুলো বই ছিঁড়েছি আর পানি ঢালে দিছি। তোমার একটা বিহিত করাই লাগবে আজকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও মা, শান্ত হও। আরে শান্ত হবে কি? ও তো অশান্ত করে রাখছে। এই দেখো, এই যে এই বইটা এই নতুন নিয়ে আসলাম, সাধারণ জ্ঞানের বই, এখনো পড়ে শেষ করতে পারিনি, এইটা পর্যন্ত ভিজায় দিছে, এতগুলো বই ছিঁড়ে ফেলেছে। আরে বাপ, তোর তো এই কয়টা বই না, তোর তো আরো বই আছে, ওইগুলো পড় না। মা, এই কথাটাই তো আমি করছিলাম, বোঝাই না তো আমার কথা। এই যে আলমারিতে এতগুলো বই, এখান থেকে 2টো বই আনে পড়তে বসলেই তো হয়ে গেল। হ্যাঁ, এত কথা আর কি আছে? নাও পড়ো, পড়ো, মন দিয়ে পড়ো। বাপরে বাপ, ইঁদুরে 2টা বই ছিঁড়েছে, তাই কি কান্না! বউ মরলি বোধহয় এত কান্না কেউ কাঁদতে পারে না। কি রে মা, কি হয়েছে? ও, রাগ সব বইয়ের উপরে? আচ্ছা দাঁড়া, আমি বই ছাড়ানোর ব্যবস্থা করতেছি। থাক মা, আপনার কিছু করতে হবে না।
কি রে আলাল, বইয়ের মন খারাপ কেন? মা, বিয়ের পর প্রথম প্রথম শ্বশুরবাড়ি যখন আসে তখন তাদের মন খারাপ থাকে। এটা কি কইলো? কি রে, কথা করছিস না কেন? তা এই বইয়ের মধ্যে লেখা নাই বইয়ের মন খারাপ হলে কি করতে হয়? শোন, আর যেন বইয়ের মন খারাপ না হয়। চোখে পানি দেখতে চাই না আমি বইয়ের। যা বরিনে ঘুরে আয়। ওনার মা ওনারে বুঝাই দেবে আর সেই মোতাবেক উনি কাজ করবে। বল দাও তো না, বল দাও বলি পরে নিজের মনটারে বুঝ দিতে পারতাম। কি যে করি আলাউদ্দিন খারে নিয়ে। এখনই যাবো? যা।